করছিলেন কবুল করছি, বদদুয়া করছেন কবুল করতেছি। মুসা, এই জমিনকে আপনার জন্য বানায়া দিলাম, এই জমিন এখন তাইকা আপনার কথা শুনবে। সুবহানাল্লাহ বলেন। এখন আপনাকে এমন কথা দিয়া দিলাম যে এই কিছুক্ষণের জন্য জমিন আপনার কথা শুনবে, আপনার বিচার জমিনের মধ্যে প্রয়োগ করেন। সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক বলছেন আপনি জমিনকে বলেন, জমিন এর বিরুদ্ধে চলে যাবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক জমিনের কথা কেন বলছেন? কারণ হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মানহানি করার জন্য, সম্মান করার জন্য যে বিচারের ব্যবস্থা করছিলেন, এই বিচারটাও মাটির মধ্যে পুঁততে বিচার। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক বলেন আমার নবীর মাটির মধ্যে পুঁততে কারণ তুই বিচার করবি। জমিনকে এখন মুসার জন্য বানিয়ে দিলাম, মুসা জমিনকে এখন যা বলবো তাই হইব। সুবহানাল্লাহ বলেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনকে বলছে কারণটা তাড়াতাড়ি গার। আল্লাহু আকবার বলেন। জমিনকে বলছে জমিন কারণকে তাড়াতাড়ি গাইরা ফেলাম। জমিনকে নির্দেশ দেওয়া মাত্র সাথে সাথে তার হাঁটু পর্যন্ত জমিনে গাইরা গেছে। আল্লাহু আকবার। এখন এবার তো কারণ তো কয় মুসা মস্কারি করো, জাদু তো ভালো শিখছ, এত জাদু দরকার কি? কথা বল ঠিক না বেঠিক? কয় মানুষ যখন বিপদ আইসা যায় তখন তার বুদ্ধি হাঁটু সাটু থেকে বের হয়ে যায়, তখন আর বুদ্ধি শুদ্ধি জ্ঞান বলতে পারে না। যখন সে সমস্যায় পড়ে যায় তখন তো তার বুদ্ধি টুদ্ধি জ্ঞান কিচ্ছু নাই। কিন্তু যখন হযরত মুসা বলে জমিন এটা গার, এই কথা বলতে এখন বুক পর্যন্ত কোমর পর্যন্ত চলে গেছে। কোমর পর্যন্ত যখন চলে গেছে কারণের ভিতরে এখন একটু ভয় জাগ্রত হয়েছে। বাপরে বাপ কি ব্যাপার, ডাই বাজাইতেছি কান তো বেশি সুবিধার মনে হইতেছে না। হযরত মুসা বলে তাড়াতাড়ি গার, বুক পর্যন্ত গেছে। আল্লাহু আকবার বলে। বুক পর্যন্ত যাওয়ার পরে এবার কারণ বলে আল্লাহ নবী মুসা বল করছি, অন্যায় করছি, তোমার সম্মানে হান করছি, আমারে মাফ করে দাও। কিন্তু আল্লাহর একটা নির্দেশ আছে, এটা হইলো আল্লাহর গজব যখন চলে আসে, যখন এটা বাস্তবিক হয়ে যায়, বাস্তবায়ন যখন হয়ে যায়, তখন হাজার দোয়া করলেও এই গজব আল্লাহ তাআলা সরায় না। কথা বলেন ঠিক কিনা? তখন আর এই গজব আর সরায় না যখন এটা বাস্তবায়ন হয়। এখন তো কারণের বাস্তবায়ন হয়ে গেছে, কারণের বুক পর্যন্ত যখন আসছে ডাক দেয়, কয় এখন আর কোনো কাজ হবে না। হযরত মুসা তো রাগ বেশি, আবার কয় জমিন আর ফুকার, এটা কইতে একবারে তার মাথা বরাবর একবারে মাথাটা একবারে জমিনের ভিতরে গাইরা গেছে। তার মানে তার অস্তিত্ব, তার দেহ এখন আর জমিনে, এখন আর তার জমিনের মধ্যে নাই। মুফাসসিরিনে কেরাম তিনারা তাফসীর লিখছেন, মুহাদ্দিসিনে কেরাম হাদিসের ইবারত এনে শাগরিদ এনে মুফাসসির মুহাদ্দিসিনে কেরাম তারা লেখেন ওই কারণ যতক্ষণ পর্যন্ত জমিনে ছিল তার সম্পদ জমিনের মধ্যে ছিল, কারণ যখন তার মাথা পর্যন্ত জমিনের সাথে বহুমান হয়ে গেছে, একবারে লেগে গেছে, ওর যতগুলো সম্পদ ছিল ওই সম্পদগুলো কারণের সাথে আল্লাহ তাআলা জমিনে দাবায়া দিয়েছে। তাহলে এই যুগে যুগে যারা তার সম্পদকে সংরক্ষণ কইরা সঞ্চয় করে রাখবে, আল্লাহর রাহে খরচ করবে না, আল্লাহর সিদ্ধান্তের বাইরে চলবে, কারণের যে অবস্থা হয়েছে আপনি আমার এমন অবস্থা হইতে বেশি দিন লাগবে না। ঠিক না ঠিক? মুআজ্জাজ মুহতারাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে কিছু জিনিসকে ফরজ করেছেন, যেমন নামাজ, রোজা, হজ এবং যাকাত। মানুষ নামাজকে মূল্যায়ন করে, এজন্য মানুষ নামাজ পড়ে। কতটুকুন পড়ে চেষ্টা করে নামাজটা যেন তার পরিশুদ্ধ হয়, সুন্দর হয়, সেটা সুন্দর করে রাখার জন্য, করার জন্য সে অবিরাম তার চেষ্টা, তার ফিকির সে চালিয়ে যায়। নামাজে যাতে কোনো ভুল ত্রুটি না হয় সেক্ষেত্রে সে অনেক সতর্কবান। কিন্তু আল্লাহ জাল্লা শানুহু আম্মা নাওয়ালুহু তিনি আমাদের উপরে যেমন নামাজকে ফরজ করেছেন, নামাজকে মানুষ যেভাবে 5 ওয়াক্ত নামাজটা সঠিকভাবে আদায় করার চেষ্টা করে, এজন্য চেষ্টা করে যাতে করে সেই ইবাদত করে আল্লাহমুখী হওয়া যায় এবং আল্লাহ তাআলাকে সে যেন সন্তুষ্ট করতে পারে এবং জান্নাত কামাই করতে পারে, এই অবিরাম চেষ্টা সে প্রতিদিন চালিয়ে যায়। কিন্তু নামাজের মতোই
নামাজের পরে যার অগ্রাধিকার, যার স্থান আল্লাহ পাক নামাজের পরে দিয়েছেন। আমরা নামাজে তেলাওয়াত করি, মাঝে মাঝে আমরা এই আয়াতের সাথে সবাই পরিচয় বহন করি। এই আয়াতটা সকলের পরিচয় বহন করে এবং এই আয়াতটা সকলের পরিচিত একটি আয়াত, যে আয়াতটা আমরা সব সময় শুনি, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ, জানেন কিনা? হাফেজ সাহেব না হইলেও কিন্তু এই আয়াতটা সবাই বলতে পারে, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা। নামাজের পরেই যার স্থান সেটার নাম কি? যাকাত। মানুষ নামাজ সুন্দর করে পড়ে, কিন্তু যাকাত দিতে গেলে মানুষ বিলম্ব করে, যাকাত দিতে গেলে মানুষের কষ্ট লাগে। যাকাতের বিধান এটা মানুষের শুনতে গেলেও সে আগে থেকে সাইড করে কাইটা যাইবার চায়, কারণ যাকাতটা মানুষের এত পছন্দনীয় না, কারণ এটা নিজের ঘর থেকে দেওয়া লাগে, ঠিক না বেঠি? নামাজ তো আর কাউরে তেমন লাগে না, এটা অঙ্গ দিয়া করলেই হয়ে যা, কিন্তু ওটা অঙ্গ দিয়া করতে মানে হইলে হয় না, ওটা মাল দিয়া দিতে হয়। যখনই মানুষের সামনে মালের প্রশ্ন আসে, তখনই মানুষ আস্তে আস্তে কেটে পড়ার, আত্মীয়তা ছিন্ন করার, সম্পর্কটা আস্তে আস্তে করে মানুষ দূরে রাখে, কারণ সেখানে টাকার কথা উঠছে। দোস্ত, তোমার সাথে সমস্ত রকমের সম্পর্ক আমার আছে, কিন্তু দোস্ত টাকা এই সমস্ত জিনিস নিয়ে আমার কাছে আসবে না, তাহলে কিন্তু দোস্ত তোমার সাথে কিন্তু সম্পর্ক আমার থাকতো না, ঠিক না বেঠিক? সব ধরনের প্রেম প্রীতি ভালোবাসা দোস্ত তোমার লগে আছে, কিন্তু দোস্ত তুমি কিন্তু আয়সা টাকা আমাকে আমার কাছে চাইও না দোস্ত, সব দিতে পারবো কিন্তু ওইটা তোমার দিতে পারবো না দোস্ত, ওকে কাইটা পড়ো। মানুষও যাকাত বিষয়টাকে আস্তে আস্তে এটাকে কেটে দিতে চায়, এটার সাথে মানুষ সম্পর্ক রাখতে চায় না। সম্পর্ক মালের, সম্পর্ক সম্পদের, সম্পর্ক টাকা, এ কারণে এটার সাথে মানুষ পরিচিত হয় কম। কিন্তু যাকাত যে দিতে হবে, এটা যে ইসলামের একটি রুকুন, এটা যে আমাদের উপরে ফরজ বিধান, এটা সবাই জানে কিন্তু মানে না। সবাই জানে কিন্তু আমি আর কিছু কই, রোজা রাখছিলাম নি আল্লাহ নি, আমি রোজা রাখছি না, রোজা কি আপনারা একবার রাখছেন না আমিও রাখছি? আমার সাথে কথা বলতে পারবেন না ইনশাআল্লাহ? কষ্ট হবে একটু, কথা বললে একটু সুন্দর করে বুঝতে পারবেন, আমাদের তো বুঝবেন না। আর নাহলে যে ওই যে আমাদের ব্রয়লার মুরগির মতো আমাদের বেতন লাগবে সবারই, ঠিক না বেঠে? ওইটাকে যাবাই কাজ করা এই ভাই জবাই হয়, যাবাই করে ওই ভাই হয়, ঠিক না বেঠে? তখন একটু মজবুত কথা হয়, তখন দেখবেন যেটা জবাই করবে সিট চাপ করে, মাঝে মাঝে গলা কাটটা যায়, হ্যাঁ ভরে উঠবে, ঠিক না বেঠে? কারণ তার দিলের মধ্যে পাওয়ার আছে, শক্তি আছে, ঠিক না বেঠে? আল্লাহ তাআলা আমাদের দিলেও তো রোজার একটা পাওয়ার দিচ্ছে কি দেয় নাই? এটা উপরে যা মরা মরা দেখলে কি বউ, রোজার একটা যখন মানুষ গরম হয়ে যায়, তখন তার সাথে বড় গরম আর কি হয় না, হ্যাঁ বিশাল গরম হয়ে যায়, দেখলে বোঝা যাচ্ছে সে রোজা রাখছি আজকে। যে গায়ে মুরব্বি রোজা রাখছেন নি, রোজা না রাখলে বেটা আমি রোজা রাখছি, কারণ মেজাজ করা থাকে, গরম থাকে। ইমানটাও ঠিক এরকম, যখন এটা ভিতর থেকে যখন আস্তে আস্তে এটা উঠতে থাকে, তখন হঠাৎ করে আল্লাহর প্রেমের দরিয়ায় সাগরে যখন সাঁতার মেরা উঠে, তখন ঈমান একবারে ওই রকম যে মুরগিগুলাকে আমরা গ্রামে লালিত পালিত করি, জবাই করার পরেও যেরকম ধরবে, আল্লাহর মুজাহিদ, আল্লাহ তাআলার প্রেমের যারা অন্বেষী, এদেরকে যখন গুলিও করা হয়, এদেরকে যখন ভাবে ফাঁসির মঞ্চে উঠানো হয়, তখন এরা ওই রকম মুরগির মতো দৌড় দেয়, জীবন চলে যাবে, আল্লাহর দুশমনদের জমিনে আমাদের কতল করতেই হবে। তখন একটা ভাব তার ভিতরে চলে আসে কি আসে না? আসে। সেজন্য যাকাত আমাদের উপরে সুন্নত, বলেন সবাই জানি, তার মানে আমারটা ভুল না? অবশ্যই ভুল। আমারটা কি? যাকাত কি? আমি তোমার জন্য কমু এরকম, যাকাত ফরজ, সুন্নত না তো? আচ্ছা, তাহলে নামাজ যেরকম ফরজ যাকাত, হজ যেমন ফরজ যাকাত, রমজানের রোজা যেমন ফরজ যাকাত। ও মাই গো, সব জায়গার মধ্যে খালি সওয়াব কামাই করবার চাই, হুজুর রোজা রাখছি সওয়াবের উদ্দেশ্যে, আল্লাহ তাআলাকে খুশি রাখুন। আরে বেটা, রোজা নামাজের পরে, হজের পরে এমন একটা ইসলামী হুকুম,
এমন একটা বিধান আল্লাহ তাআলা রাখছে, এই বিধানটা পালন করলে আল্লাহর রাসূল বলেন দাখালাল জান্নাহ, সরাসরি জান্নাতে যাবে। রাসূল গ্যারান্টি দিবেন, যাকাত যে ব্যক্তি দিবে, মান আদ্দা যাকাতা মালিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তার সম্পদ থেকে যাকাত আদায় করলো, যাকাত প্রদান করলো, যাকাত দিল, রাসূল বলেন দাখালাল জান্নাহ, সে জান্নাতে চলে গেল। কি বুঝলেন? খালি কি এত না, এত কিছু আপনার দিতে হবে, আপনার বাড়ি ঘর লেখা আল্লাহর নামে দেয়া দাও না। আল্লাহ বলছে বান্দা আমি তোমার জন্য একবারে সামথিং অল্প কিছু লেখা রাখছি, সুবহানাল্লাহ, এত বেশি না। বান্দা তোমার মালটারে 40টা ভাগ করবা, আমার একটা মাল আছে, মালটারে আমি 40টা ভাগ করছি, 40টা ভাগ করার পরে আল্লাহ বলেন বান্দা এখান থেকে একটা ভাগ খালি সরাও, সুবহানাল্লাহ বলুন, আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বান্দা তোমার 40টা ভাগ থেকে একটা ভাগ সরাও, 39টা ভাগই তোমার, আর একটা ভাগ আমার সন্তুষ্টি, আমার সন্তুষ্টির জন্য কত দরিদ্র গরিব মিসকিনকে একটু দিয়ালাম, সুবহানাল্লাহ। আল্লাহ আমি যে দিমু আমারে দিবা কি, আমি তো কষ্ট করে অর্জন করছি। আল্লাহ তাআলা বলে বান্দা যদিও তুমি কষ্ট করে উপার্জন করছো, দিছি কে? আমি দিছি, তাও আমি বলবো না বান্দা তুমি এই যে 1% দিলা না আমার লাগা, এই 1% দেওয়ার কারণে বান্দা আমি তোমার আত্মাকে পরিশুদ্ধ করব আর তোমার সম্পদকেও পবিত্র বানায় দিব। যাকাত দিলে দুইটা কাজ করে, একটা হলো আত্মা পরিশুদ্ধ হয়, নম্বর 2 হইলো তার সম্পদ পবিত্র হয়, সুবহানাল্লাহ। ওই সম্পদে সুদ ঢুকতে পারে না, ওই সম্পদে বাটপার ঢুকতে পারে না, ডাকাত ঢুকতে পারে না, ওই সম্পদটা আল্লাহ বলেন বান্দা আমি নিজে নিরাপত্তা দিলাম। কে দিছে নিরাপত্তা? আল্লাহ তাআলা বলেন বান্দা ওটা নিরাপত্তা আমি দিলাম, তুমি যাকাত দিবা, তুমি পবিত্র করে সম্পদটা তুমি পবিত্র করে রাখবা, এটার পাহারাদারি আমি আল্লাহ করব। যার পাহারাদারি আল্লাহ নেই, এই সম্পদ নষ্ট করার মতো দুনিয়ার কোনো ক্ষমতা কারো আসেনি। আল্লাহ পাক বলেন দেখো বান্দা একটু সুন্দর করে তোমরা বুঝবা, তোমরা যে যাকাতটা দিবা কারে দিবা? তোমার বউরে, তোমার সন্তানকে, তোমার বাইরে, তোমার দাদা রে, নানা রে? না বান্দা আমি যাকাত কারে কারে দিবা আমি এটাও বান্দা তোমার কয়ে দিতেছি। কে বলে দেয়? আল্লাহ বলে দেয়। আল্লাহ বলেন বান্দা কোন কোন জায়গায় তোমার যাকাত দিতে হইব এগুলো আমি তোমার বর্ণনা কইরা বলতেছি, তুমি শোনো। আল্লাহ বলেন ইন্নামাস সাদাকাতু, নিশ্চয়ই যাকাত বা সাদাকা কাদের জন্য? আল্লাহ বলেন লিল ফুকারা, ফকিরের জন্য। যাকাতের 8টা খাত আছে। কয়টা খাত বাবা? আরো জোরে বলেন। আমরা ইন্দা বাচ্চা শুননি না, মরিচুরি গেলাইনি, মরিচুরি দেয়নি, একটু ঘুমবাদটা আখিরাতের কাজে লাগতো নাইনি, আখিরাতের কাজে লাগি এটা আমাকে উঠতেইব। আমি ওখানে যাকাত দিতাম, এটা আমি জানতাম নাইনি, তাহলে কি আমার যাকাত হইতো নি? জোরে কোপা আমার যাকাত কিন্তু হইতো নাইনি, কারণ কিতা আমি যাকাত কোন জায়গায় দিতাম ওটা আমি নিজেই কইরালাম না, তো আমি যাকাতটা দিমো কই, আমার যাকাত আদায় হইতো নি, যাকাত আদায় হইতো নাইনি। এজন্য কইরা কিতা আল্লাহ কইরা যে হুনো বান্দা তুমি কোন কোন জায়গায় যাকাত দিতা এটা আমি আল্লাহ কইয়া দিলাম, তুমি হুনুকা। সুবহানাল্লাহ। কোন আর আমরা মুনতে রাজি নাইনি, হুনবা কে কে হুনবা কাকে? মাশাআল্লাহ। আপনার দেখছেন নি একটু জজবা নাইলে কি হইতে নেই, রাগ করে নেনি মাঝে মাঝে, বুঝুন যে কিতা মাত মাথা বুঝি না কা। যাই হোক আমি যে কথা বলতেছিলাম তার মধ্যে হচ্ছে আল্লাহ তাআলা বলছেন যাকাত কারে দিবা, 1 নম্বর খাতের কথা কে বলছেন? জোরে বলেন কে বলছেন? আমাদের একজন রব আছে, তার নাম কি? উপরে যিনি বসে আছেন তিনার নাম কি? আল্লাহ। মানুষ তো এটা লইয়াও সিমদামি করে, এটা লইয়াও খাদ্যানি বের করে। একজন আমির হামজারে বলছে হুজুর এটা তো উপরের নির্দেশ। আমির হামজা কইছে যে আমি তো বর্তমান এই কুষ্টিয়ার জন্য আমি নিজেই উপরওয়ালা, ঠিক না বেটি? উনি যে সিস্টেমে বুঝাইতে চাইছে আমির হামজাও ঠিক একই সিস্টেমে তারে বুঝাইছে, কিন্তু কিছু রকমের মানুষ রমজান ধরে ছাড়ে নাই, এটা এইরকম ভাবে পেঁচাইতে পেঁচাইতে আর খাদ্যাইতে খাইতে সুলকাইতে এমন বড় বানাইছে তারা বানাই লাইছে আল্লাহরে, নাউজুবিল্লাহ বলেন। অথচ একজনে বুঝাইছে হুজুর উপর মহলের নির্দেশ, এটা তো আমরা পারি না। আমির হামজা এমপি কইছে না, এই কুষ্টিয়ার ভিতরে আমার চাইতে বড় উপরওয়ালা কেউ নাই, আমি কুষ্টিয়ার উপরওয়ালা।
এখানে তিনি বলেছেন যে আমার চাইতে বড় নেতা তো কুষ্টিয়ার ভিতরে নাই, আমি বর্তমান, ঠিক না ঠিক? তাহলে যাই হোক, আমিও আর বলতেছি যে উপরওয়ালা, আবার কেউ মনে করে হুজুর কি দুতলার কথা বললো কিনা, ঠিক না ঠিক? ভাই কথা বললেও ডর লাগে, পরে কি করে কই বুঝে দুতলার কথা কইছে বলে হুজুর। ভাই আমি কি দুতলার কথা বলছিনি? উপরওয়ালা বলতে একজনকে বুঝাই, সে কে? আল্লাহ। আল্লাহ তাআলা বলেন ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, যাকাত খাওয়ার প্রাপ্ত অধিকার যিনি রাখে, সে আখ্যাতের মধ্যে এক নাম্বার যিনি আছেন তিনি হচ্ছেন ফকির। তিনি কি? ফকির। ফকির হচ্ছে সে ব্যক্তি যে ব্যক্তি তার নিজের মৌলিক চাহিদাকে, হাজতকে পূরণ করতে অক্ষম, যে তার মৌলিক চাহিদা খানা দানা যে কোনো বিষয় হোক, এগুলো বিষয় এই চাহিদাগুলো পূরণ করতে সে কি? অক্ষম। আল্লাহ বলেন এইসব মানুষকে তোমরা যাকাত প্রদান করো। মাঝে মাঝে টিমুম কিছু মাসালা নিয়ে আসে, মাঝে মাঝে হাসি উঠে, মাসালা শুনলে আপনারা হাসবেন, হুজুর আমি কি আমার বড় জায়গা দিতে পারবো নাকি? হাস্যকর না? জোরে বলেন না। এই যে একটা প্রশ্ন, হুজুর আমি কি আমার বউকে যাকাত দিতে পারবো, এটা আসলে কি একটা হাস্যকর প্রশ্ন। বউ সকলের অধীনে থাকে, প্রত্যেকটা স্বামীর অধীনে কে থাকে? বউ থাকে। বউকে লালন পালন করা, বউকে দেখাশোনা করা, বউয়ের যাবতীয় যা কিছু দরকার এগুলো সবকিছু পালন করা দায়িত্ব হলো স্বামীর দায়িত্ব। তার মানে আমার স্ত্রী আমার অধীনে, আমার স্ত্রী তো যাকাত খাওয়ার অধিকার রাখে না, ঠিক না বেঠিক? এমন প্রশ্ন না করাই। যাই হোক, এখানে দেখেন যাকাত কারে দিব, কেমন একটা মানুষের কথা বলছে আল্লাহ তাআলা, যিনি ফকির, যিনি তার চাহিদা পূরণ করতে কি অক্ষম, এমন লোককে তোমরা যাকাত দাও। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন, যারা মিসকিন তাদেরকে যাকাত দাও। ওয়াল আমিলিন, যাকাত তাদের জন্য যারা সরকারিভাবে যাকাত আদায় করে, যাকাত আদায়কারী ব্যক্তি যিনি মানুষের ঘরে ঘরে প্রান্তে প্রান্তে যাইয়া যাইয়া মানুষের যাকাত হিসাব কইরা এটাকে সংরক্ষণ কইরা রাইকা সরকারি ফান্ডে জমা রাখে, এমন ব্যক্তিকে যাকাত দাও। সুবহানাল্লাহ। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, আল্লাহ তাআলা বলেন যারা লোক মুসলিম, ইসলামের প্রতি যার দিল আকৃষ্ট, ইসলামটাকে প্রিয় মনে করে তার বাড়ি ঘর সব ছেড়ে দিল, বাবা মা ছেড়ে দিল, সম্পদ ছেড়ে দিল, সন্তানাদি তাকে দূর করে তাড়ায় দিল, তার মানে হলো দুনিয়াতে আল্লাহ ছাড়া তার আর কেউ, আল্লাহ পাক ছাড়া দুনিয়াতে তার আর কেউ রইল না, সব কিছু বিসর্জন দিল ইসলামের জন্য। আল্লাহ পাক বলেন ইসলামে আকৃষ্ট করার জন্য এমন মানুষকে তোমাদের যাকাতের টাকাটা প্রদান করো। শুধু তাই নয়, মুফাসসিরিনে কিরাম তিনারা লিখেছেন, তিনারা বলেন শুধু নব মুসলিম নয়, যারা ইসলামের জন্য যারা বিধর্মী, এখনো ইসলামে যারা দাবিত হয় নাই, কিন্তু ইসলামের ধর্মের কাজ চার উপরে চলতেছে, দাওয়াত চলতেছে, মনে হয় এই মাত্রই মনে হয় যে ইসলামে সে প্রবেশ করবে, ইসলামটা তার কাছে ভালো লেগেছে, এমন অবস্থা তার মাঝে চলে এসেছে। আল্লাহ বলেন এই সমস্ত মানুষকে তোমার যাকাতের মাল প্রদান করো। কি হবে? ওই সমস্ত মানুষকে যখন যাকাতের মাল প্রদান করবে তখন তারা মনে করবে ইসলাম একটা সমঝোতা, ইসলাম একটা সমতার দিয়ে, ইসলামে ঢুকলে পরে মানুষের অভাব থাকে না। আমার বাড়ি, আমার গাড়ি, আমার সম্পদ আমি সব কিছু আল্লাহ পাকের জন্য ছেড়ে দিলাম, ইসলামের ভিতরে ঢুকলাম, আমার আল্লাহ বিধান দিয়ে দিলেন বান্দা ইসলামের ভিতরে ঢুকলে এখন যা, ইসলামের জন্য সব কিছু বিসর্জন করে দিলি, আমি আল্লাহ পাক যাকাতের একটা ফাউন্ড রেখে দিলাম, এই যাকাতের ফাউন্ড থেকে যদি তোকে পরিপূর্ণ যাকাত দেওয়া হয়, বান্দা দরিদ্রতা অভাবী বলতে পৃথিবীতে কোনো অভাব থাকবে না। আমাদের দেশে এমন কিছু ধনী আছে, এমন কিছু সম্পদশালী মানুষ আছে, আমি শতকরা শুধু কয়েকজন মানুষের কথা বলে, এখানে বাংলাদেশে কত কোটি মুসলমান আছে? 18 কোটি মুসলমান আছে। 18 কোটি মুসলমানের কথা বলবো না, আমাদের বাংলাদেশে শুধু নাম করা 50,000 মানুষের কথা বলে যারা সম্পদশালী, এই সম্পদশালী মানুষগুলো যদি যাকাত দিত
তাহলে আমার মন কয় বাংলাদেশ অভাবতে দূর হইয়া দরিদ্র মোচন হইয়া বাংলাদেশ একটি শিল্প কলাতে উপনীত হতো। এমন মানুষ আমাদের এই দেশের ভিতরে আছে, একজন যদি যাকাত দেয় 1000 মানুষের অভাব সাথে সাথে দূর হয়ে যাবে। একজন মানুষ যদি হিসাব করে ওর যাকাত বের করে 1000 মানুষের খাবার দাবার, 1000 মানুষের কর্মস্থান, 1000 মানুষের ব্যবস্থা কিন্তু একটা মানুষ যাকাত দিলে হয়ে যায়। আল্লাহু আকবার বলে। তারা মনে হয় যাকাত দেয়। আইলা কি ফকিন্নির বাচ্চা, ফকিন্নি গুলা, ওরা তো বড় ফকিন্নির বাচ্চা, ফকিন্নি কমু কেন লাগে? ফকিন্নির বাচ্চা তো এই জন্য কোয়া হইতেছে না যে তোমরা সম্পদ দিছে আল্লাহ, সম্পদ বানাইছো, তোমার উপরে যাকাত ফরজ হয়েছে, তুমি যাকাত হিসাবে 50 টাকা 100 টাকা ফকির মিসকিনকে দিয়ে দাও। তোমার এই লালতের টাকার প্রতি আল্লাহ তাআলার কোনো দরদ থাকতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? তোমার এই লালতের টাকার মধ্যে কোনো ফকির মিসকিন পছন্দ করবে না কোনোদিন, কারণ তুমি তার হকই তো বুঝাই দিতে পারো নাই। তুমি তারে কি করুণা করো? আল্লাহ বলে যাকাত করুণার বিষয় না, অধিকারের বিষয়, পাওয়ার বিষয়, হকের বিষয়। তুমি করুণা করলে তোমার যাকাত কোনোদিন আদায় হবে না। তুমি কি কইলাম? তুমি অনেক বছর ধরে ডাক্তারের কাছে যাচ্ছ, ঠিক আছে, তোমার প্রতি আমার খুব কষ্ট লাগছে, নাও তোমার এই পয়সাটি আমি দিচ্ছি। না, ইসলাম বলে না। যেরকম অসুস্থ সে থাকুক না কেন, আগে তার প্রাপ্য তার কাছে বুঝে দাও, পরে সে চিকিৎসা করবে কি করবে না এটা তার বিষয়, একান্ত বিষয়। কথা বলেন ঠিক না বেঠিক? এটা তার একান্ত বিষয়। আগে তার প্রাপ্য গ্রাহকের কাছে পৌঁছে সুবহানাল্লাহ কইতেন না নি? যাকাত মনে করছেন ওই যে দোকানের ভিতরে সাইনবোর্ড লাগাইয়া দিছে, এখানে যাকাতের শাড়ি লুঙ্গি পাওয়া যায়। আমি মিছা কথা বলছি? কিছু গ্রাহক দিছে দিয়া কই আমাকে একটা 100 টাকার লুঙ্গি দাও, কই আমার 150 টাকার একটা শাড়ি দাও। ঠিক না? আল্লাহ বলে ফাইজলামি করস, কথা কয় না। এটা আল্লাহর সাথে ফাইজলামি। এটা কি? এটা আল্লাহর সাথে ফাইজলামি ছাড়া কিছু না। আল্লাহ কই বেটা ফাইজলামি করস? আমি কইছি বেটা 2.5 টাকা দিবি, 2.5% দিবি, আর তুই বেটা যাকাতের শাড়ি আর যাকাতের লুঙ্গি লইয়া যাস বেটা। একবারে ফেরেশতারা যদি অনুমতি দিত তাহলে মনে হয় একটা থাপড়ায় একবারে রোজার মাসে পাগলা বানায়। কথা বলে ঠিক না বেঠিক? ওটা আল্লাহর বিধানে ফাইজলামি করস। কেউ যদি তার মনিবের সাথে ফাইজলামি করে তাহলে মনিব কি তারা বালাস হয়ে দেখবো নাকি? ফাজিল বিয়াদব, আমার বাড়ি থেকে বের কর, আমার ঘরে খায়, আমার ঘরে খাইকে আমার ফাইজলামি করে, কইব কি করবো না? আল্লাহ তাআলা কো ফাইজলামির জায়গা না, এটা না আমার বিধান। এই বিধান কিরকম বিধান একটু সামনে কমু, তুই যে ওয়াজ করবো বুঝতেছি না, যে অনুযায়ী থেকে বেরিয়েছে সময় একটু 47 হয়ে গেছে। কিতা কইম? আচ্ছা একটু লাগাতার বলতে তাই আলহামদুলিল্লাহ বলেন, এইভাবে করলে পরে সময় এমনি যাবো গা। কিন্তু কথাগুলো গুরুত্বপূর্ণ কিনা? কথা বলেন। যাকাতের শাড়ি আছে না নাই? দেয় কি দেয় না? না এটি উৎপাদন হইতো নি? হ্যাঁ, এটি রমজান মাসে উৎপাদন হয়। একবারে প্রত্যেকটা একটা আল্লাহর বলি জিন্দাউলি লাইব্রেরি থেকে, জিন্দাউলি লাইব্রেরি থেকে এগুলো ডাইরেক্ট একবার আসে, আইসা আইসা হাতে পৌঁছা যায়। এমন যাকাত কি তারা দেয়, বাবারে বাবা, আরে বাবারে যাকাত দেয়। কথাটা মনে হয়ে গেছে, কইতাম নি? জোরে কোন কইতাম নি? কারণ আয়া মুসারে বলতেছে, মুসা, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একবার নিকটতম আত্মীয়। কারণ আয়েশা বলে, মুসা আপনি আমার জন্য দোয়া করেন আল্লাহ তাআলার কাছে। কি দোয়া করতাম? তাড়াতাড়ি আল্লাহর কাছে দোয়া করেন, মানুষের এই কষ্ট, এই অভাব, এই অনটন, এই দুর্দশা আমার দেখে আর সহ্য হয় না। আপনি দোয়া করেন আল্লাহ তাআলার কাছে দ্রুত, আমি যেন অনেক সম্পদশালী টাকা হই, মানুষের দরিদ্রতা, মানুষের কষ্ট দুঃখ সব কিছু এই দরিদ্রতা মোচন করে আমি সুইস ব্যাংকে পাঠাই দিই। আমাদের দেশে এরকম নির্বাচনের আগে কয় কি কয় না? তারপরে টাকা পয়সা সুইস ব্যাংকে যায় কিনা? পাইনি আমরা। মুসা আপনি খালি দোয়া করেন, এটা অভাব অনটন দরিদ্রতা কিচ্ছু থাকতো না, সব কিছু বেগমপাড়া আর সিঙ্গাপুর আর সুইস ব্যাংকে আমি পাঠাই দিব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কইতেছে, আচ্ছা মানুষের কল্যাণের জন্য তার এত দরদ এত টান, আচ্ছা ঠিক আছে। আল্লাহ তুমি কারণ অনেক টাকা দিও। সুবহানাল্লাহ। নবী তো দোয়া করছে,
দোয়া কবুল হয়েছে। কারণের তো সম্পদ হয়েছে, কেমন সম্পদ হয়েছে যে কারণের সম্পদ রাখার মতো কতগুলো গুদাম আছে, এটার কোনো ঠিক ঠিকানাই নাই। এত গুদাম সম্পদ রাখার জন্য, টাকা পয়সা রাখার জন্য এত গুদাম হয়েছে, এত টাকা সম্পদ দিচ্ছেন যেগুলো এগুলো যে রাখে, এটা কতগুলো গুদাম আছে এটার কোনো হিসাব নাই। এত শুধু তাই না, হযরত মুসা আলাইহিস সালাম বলেন এই কারণকে আল্লাহ তাআলা এত সম্পদ দান করেছিলেন। 18টা উট, বর্তমান জামানায় এক একটা উট হলো এক একটা ট্রাক। আল্লাহু আকবার। বর্তমান জামানায় এক একটা উট হলো এক একটা ট্রাক। এত সম্পদ দিয়েছিলেন, 18টা উট বহন করতে পারে। 18টা উট বহন করার মতো চাবি শুধু গুদামের ছিল, এই চাবিকে বহন করার জন্য 18টা উট লাগতো। এত সম্পদ আল্লাহ পাক রব্বুল আলামিন কারুনকে দিয়েছিলেন। কারুন যখন সম্পদের মালিক হয়ে গেল, তখন তো গায়ে থেকে খালি বুঝেননি মুসাফা করলে বুঝতেন না কিছু ভাব হয়ে গেছে, এরকম বুঝতেছেন নি? কারণের ভাব সাবে মনে হচ্ছে। এরকম করতে করতে অহংকার আস্তে আস্তে চিন্তা করলো, কিরে মুসা হইল ফকির, মুসা হইল ফকির, মুসা করে কমি মাদ্রাসা, এরে মুসা খায় জাকাতের টিয়া, ইয়ার পিছনে এত মানুষ কে? তো মুসার পিছনে এত মানুষ দেখা এখন তো কারণের মাথা ঠিক নাই। আমার এত সম্পদ, আমার পিছনে মানুষ নাই, জাকাত খাওয়া মৌলবীর পিছনে মানুষ, এটা তো হইতে পারে না। এর জনপ্রিয়তা কিভাবে নষ্ট করা যায় এই চিন্তা তার লাগছে। নাউযুবিল্লাহ বলে। এখন তো মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে যারাই যা গোপরে গিয়ে টিহা কামা, আরো বেশি কইবা, আরো বেশি বলবা, তাহলে পিছনে পিছনে গিয়া তারা বিরোধী করে এগুলো টাকা দিয়ে আরো উস্কায়া দেয়। মুসা আলাইহিস সালাম এগুলো জানতে পারছেন, জানার পরে কারণে বলে, কারণ তুমি কি ছিলা? স্মরণ করে দিবার জন্য বলতেছি, কি ছিলা জানো না? যে মালিক সম্পদ দিতে জানে, ওই মালিক সম্পদ নিতেও জানে। স্মরণ করে দিলাম। কারণ সম্পদ আছে, দুনিয়া সাজাও, আখিরাতের কথা একটু স্মরণ রাখো। সুবহানাল্লাহ। দুনিয়া লাগবো, দুনিয়াতে লাগাও, বা আখিরাতটাও একটু মনে রাখো, স্মরণ রাখো। সব এভাবে দৌড়ায়ও না। তুমি না মানে কথা দিছিলা, তুমি টাকা বলা বলে এই করবা সেই করবা, গরিব মিসকিন দারিদ্রতা কিছুই থাকবে না। এখন তো দেখতেছি তাদের পিছন থেকে চুষে চুষে তুমি আরো নিতেছ। এবার কি দিবাকরের কথা, এখন তো টাইনে টাইনে নিতেছ ক্ষমতার বড়াই কইরা। সব কারণ আমার পিছনে লাগছো। আল্লাহু আকবার কইতেন না? আমার পিছনেও লেগে গেছো, সম্পদ আছে বিদায় সাবধান হয়ে যাও, পরিণতি ভালো হবে না। একটু দেখিয়া একটু বুঝাইয়া দিছে, একটু বাতাল দিয়া দিছে। তো হযরত মুসা আলাইহিস সালাম ওনার পিছনে কারণ লাগাই রয়েছে যে তারা কিভাবে জনপ্রিয়তা নষ্ট করা যায় আর আমার পিছনে সমস্ত মানুষ আনা যায়, এই চেষ্টা তার অবিরাম চলতেই থাকে, চলতেই আছে। হযরত মুসা আলাইহিস সালাম ওনার সাথে এখন আর কারণ কথা বেশি কয় না, আসেও না। কিন্তু আবার কাছাকাছি যখন আহে তখন এমন ব্যবসা দেখায় যে মুসা আলাইহিস সালাম ছাড়া তার কোনো গতি নাই। হযরত মুসা আলাইহিস সালামকে ওনার সবকিছু সম্মান নষ্ট করবে, এই জন্য একজন মহিলার ডাইকে আনছে, আইনা বলছে যে তোমার যত সম্পদ লাগে তুমি নিয়ে নাও, কিন্তু সাক্ষী একটা দিবা, কি? যে মুসা আমার সাথে জিনা করছে। মুসা আমার সাথে কি করছে? জিনা করছে। তুমি এটা খালি কইবা, যা চাও তাই দিমু। মেয়েরা ফিট করছে, সেটিং করছে, কইরা মজলিস ব্যবস্থা করছে। ওই মজলিসের প্রধান অতিথি হিসাবে হযরত মুসা আরে আনছে। সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালামের মজলিসের প্রধান অতিথি, প্রধান বিচারপতি ওনারে ডাইকে আনছে অতিথি হিসাবে, আপনি বিচার করে দেন। তো মুসা আলাইহিস সালাম এসে বলে, কারণ কি আর লাগে এখানে মানুষ জমায়েত করছে, কি করবা?
ওই এক মহিলা আমার কাছে অভিযোগ করেছে, অভিযোগ এটা আপনি একটু মীমাংসা করে দিলেন। হুজুর আমি আপনাকে অনেক ভালোবাসি, হুজুর আমি আপনাকে অনেক ভালোবাসি, হুজুর আপনাদের ছাড়া আমার ভালো লাগে না, আপনি আমার জন্য একটু দোয়া করেন। এটা পর পর হইতেছে এই মহিলাটা আমার কাছে অভিযোগ করছে, একজন সম্মানী ব্যক্তি, একজন সম্মানী ব্যক্তি অত্র এলাকার ভিতরে এই মহিলাটার সাথে খারাপ আচরণ করেছে, কি না করেছে, এটা কি বিচার হবে আপনি একটু বিচার করে দিন। বলছে জিনা করছে কে? পুরুষে, বিবাহিত? হ্যাঁ বিবাহিত। তাহলে রসম, রসম কি তা ওই ঘরে কোমর পর্যন্ত মাটির মধ্যে গাইরা, তারপরে অর্ধ যে শরীর আছে এটা পাথর মাইরা সংসার চা করবা, এটা তার মৃত্যুদণ্ড। কোন পর্যন্ত উঠবো? কবর পর্যন্ত। কোন পর্যন্ত? কবর পর্যন্ত। পরে কয় বিচারটা অনেক সুন্দর হুজুর, কিন্তু মনে করেন এই কাজটা আপনি করছেন, নাউজুবিল্লাহ বলেন, কাজটা কি করছে? তো মনে করেন কাজটা আপনি করছেন, কারণে কিরকম ভাবটা দেন, একটা ধমক যে মারছে, বেয়াদব তুই এটা আমারে কিভাবে বলস? হুজুর যদি আপনি করে থাকেন তাহলে কি বিচার করবেন? রসুল তো একটাই, আল্লাহর ফয়সালা একটাই, বিবাহিত কোন পুরুষ যদি জিনা করে প্রকাশ্যে ডেকে এনে ধরে মাটি খুঁড়ে এর কোমর পর্যন্ত গেড়ে তারপরে পাথর মেরে সংসার করার কথা বলা ঠিক না? আমি নবী বললেন যে বিচার উল্টে যাবে ভবিষ্যৎটা এরকম। তো মহিলা তো কথা নাউজুবিল্লাহ বলে, মহিলা দাঁড়াইছে, বলো তুমি সাক্ষী দাও। মহিলা দাঁড়াই বলতেছে সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া মুসা কালিমুল্লাহ, আপনার উপরে দুরূদ এবং সালাম শান্তি বর্ষিত হোক। আমাকে শিখানো দেওয়া হয়েছে, শিখিয়ে দেওয়া হয়েছে আমি যেন আপনার বিরুদ্ধে সাক্ষী হয়ে দাঁড়াই, তাহলে যা চাইমু তাই দেবো। আমি তো আমার ইজ্জত আর আমার ঈমান আমি বিক্রি করতে পারি না, আমি আমার ইজ্জতও বিক্রি করতে পারি না, ঈমানও বিক্রি করতে পারি না, ওইটা আমারে শিখায়া দিছে। এই কথা যখন বলছে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কলিজার মধ্যে গিয়ে লাগছে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমন দুটো হাত তুলে মালিকের কাছে দোয়া করছিলেন, আল্লাহ কারণকে সম্পদের মালিক বানায় দাও। হযরত মুসা একটু রাগী মানুষ, সাথে সাথে যখন তার রাগটা বেশি হয়ে গেছে সাথে সাথে বদদোয়া করছে। বদদোয়া করে কয়, আল্লাহ যাকে দোয়া কইরা সম্পদের মালিক বানায় দিলাম, তুমি তারে সম্পদের মালিক বানাইলা, ওই মানুষ যখন আমার সম্মানের উপরে আঘাত করে, আমার মর্যাদার উপরে আঘাত করে, আল্লাহ এই জালিমটারে তুমি ধ্বংস করে দাও। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন, হে মুসা দোয়া করছিলেন কবুল করছি, বদদোয়া করছেন কবুল করতেছি। মুসা এই জমিনকে আপনার জন্য বানায় দিলাম, এই জমিন এখন তাইকা আপনার কথা শুনবে। সুবহানাল্লাহ বলেন। এখন আপনাকে এমন কথা দিয়া দিলাম যে এই কিছুক্ষণের জন্য জমিন আপনার কথা শুনবে, আপনার বিচার জমিনের মধ্যে প্রয়োগ করেন। সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক বলছেন আপনি জমিনকে বলেন, জমিন এর বিরুদ্ধে চলে যাবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক জমিনের কথা কেন বলছেন? কারণ হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মানহানি করার জন্য, সম্মান করার জন্য যে বিচারের ব্যবস্থা করছিলেন, এই বিচারটাও মাটির মধ্যে পুঁততে বিচার কথা বলেন ঠিক না? আল্লাহ পাক বলেন আমার নবীর মাটির মধ্যে পুঁততে কারণ তুই বিচার করবি। জমিনকে এখন মুসার জন্য বানিয়ে দিলাম, মুসা জমিনকে এখন যা বলবো তাই হইব। সুবহানাল্লাহ বলেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনকে বলছে কারণটা তাড়াতাড়ি গাড়। আল্লাহু আকবার বলেন। জমিনকে বলছে জমিন কারণকে তাড়াতাড়ি গাড়া ফেলাম। জমিনকে নির্দেশ দেওয়া মাত্র সাথে সাথে তার হাঁটু পর্যন্ত জমিনে গায়রা গেছে। আল্লাহু আকবার। এখন এবার তো কারণ তো কয় মুসা মস্কারি করো, জাদু তো ভালো শিখছ, এত জাদু দরকার কি? কথা বল ঠিক নেবে। কয় মানুষ যখন বিপদ আইসা যায় তখন তার বুদ্ধি হাঁটু সাটু থেকে বের হয়ে যায়, তখন আর বুদ্ধি শুদ্ধি জ্ঞান বলতে পারে না। যখন সে সমস্যা পড়ে যায় তখন তো তার বুদ্ধি টুদ্ধি জ্ঞান কিচ্ছু নাই। কিন্তু যখন আবার যখন হযরত মুসা বলে জমিন এটা গার, এই কথা বলতে এখন বুক পর্যন্ত কবর পর্যন্ত চলে গেছে। কবর পর্যন্ত যখন চলে গেছে কারণের ভিতরে
এখন একটু ভয় জাগ্রত হয়েছে, বাপরে বাপ কি ব্যাপার, ডাইভা যাইতেছি কাম তো বেশি সুবিধার মনে হইতেছে না। হযরত মুসা বলে তাড়াতাড়ি ঘাট, বুক পর্যন্ত গেছে। আল্লাহু আকবার বলেন। বুক পর্যন্ত যাওয়ার পরে এবার কারণ বলে, এ আল্লাহর নবী মুসা, ভুল করছি, অন্যায় করছি, তোমার সম্মানে হান করছি, আমারে মাফ করে দাও। কিন্তু আল্লাহর একটা নির্দেশ আছে, এটা হইলো আল্লাহর গজব যখন চলে আসে, যখন এটা বাস্তবিক হয়ে যায়, বাস্তবায়ন যখন হয়ে যায়, তখন হাজার দোয়া করলে এই গজব আল্লাহ তাআলা সরায় না। কথা বলেন ঠিক কিনা? তখন আর এই গজব আর সরায় না, যখন এটা বাস্তবায়ন হয়। এখন তো কারণের বাস্তবায়ন হয়ে গেছে, কারণের বুক পর্যন্ত যখন আসছে, ডাক দেয়, কয় এখন আর কোনো কাজ হবে না। যদি মুসা তো রাগ বেশি, আবার কয় জমিন আর কুকার, এটা কইতে একবারে তার মাথা বরাবর, একবারে মাথাটা একবারে জমিনের ভিতরে গাইরা গেছে। তার মানে তার অস্তিত্ব, তার দেহ এখন আর জমিনে, এখন আর তার জমিনের মধ্যে নাই। মুফাসসিরিনে কেরাম তিনারা তাফসীর লিখছেন, মুহাদ্দিসিনে কেরাম হাদিসের ইবারত এর সাগরেদ এনে মুফাসসিরিনে মুহাদ্দিসিনে কেরাম তারা লেখেন, ওই কারণ যতক্ষণ পর্যন্ত জমিনে ছিল, তার সম্পদ জমিনের মধ্যে ছিল। কারণ যখন তার মাথা পর্যন্ত জমিনের সাথে বহুমান হয়ে গেছে, একবারে লেগে গেছে, ওর যতগুলো সম্পদ ছিল, ওই সম্পদগুলো কারণের সাথে আল্লাহ তাআলা জমিনে দাবায়া দিছে। তাহলে এই যুগে যুগে যারা তার সম্পদকে সংরক্ষণ কইরা সঞ্চয় করে রাখবে, আল্লাহর রাহে খরচ করবে না, আল্লাহর সিদ্ধান্তের বাইরে চলবে, কারণের যে অবস্থা হয়েছে, আপনি আমার এমন অবস্থা হইতে বেশি দিন লাগবে না। ঠিক না? ঠিক। এজন্য যাকাত এমন একটা বিধান, যে বিধানটা ছোট মোটো কোনো বিধান না। যদিও এটা আপনার সম্পদের কথা আমি আরো সুন্দরভাবে বুঝাইছিলাম, 40টা ভাগ করে মাত্র একটা দিবা, এটা লাগার কথাই না। ঠিক না? এটা তো আমার মনের ভিতরে লাগার কথা না, কারণ 40টা ভাগের একটা ভাগ, এই একটা ভাগ আল্লাহর রাস্তায় দিবা, এটা তো তোমার দিলে লাগার কথা না। আল্লাহ বলেন তোমার উপরে যাতে করে কঠোরতা অবলম্বন না হয়, তোমার যাতে কষ্ট না হয়, এই ফয়সালা আমি আল্লাহ দিছি, যাতে কইরা তুমি তোমার সম্পদ এবং নিজেকে পরিশুদ্ধ করতে পারো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার বিধান কত সুন্দর। আল্লাহ তাআলা বলেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিন। 1 নম্বর ফকির পাবে, 2 নম্বর যারা মিসকিন তা পাবে, 3 নম্বর যারা আমিলেন, যারা সরকারি ভাবে যাকাতের কার্যক্রম করে কর্মচারী, তারা পাবে। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, যারা মুসলিম কিংবা যারা ইসলামের প্রতি এখন আকৃষ্ট হবে, ইসলামের ভিতরে প্রবেশ করবে, তাদের জন্য আল্লাহ তাআলা যাকাতের বিধান রাখছেন। তারপরে আল্লাহ তাআলা বলেন, ওয়াফির রিকাব, দাস মুক্তি। এই দাস মুক্তিটা নবীর যুগে ছিল। কথা বলেন ঠিক না? বেদে নবীর যুগে দাস মুক্ত করতো, এই যুগে কি দাস মুক্ত করান যাইব? কিন্তু আল্লাহ এই বিধান কি রহিত হয়ে যাইব? হয় না। মুফাসসিরিনে কেরাম বলেন, ওয়াফির রিকাব, দাস মুক্তির কথা আল্লাহ তাআলা বলছেন। মুফাসসিরিনে কেরাম তারা তাই না কথাগুলো এইভাবে নিয়ে আসছেন, দাস মুক্তি আবার কয়াদি মুক্তি। সুবহানাল্লাহ। যারা যুগের পর যুগ গরিব মানুষ, টাকা পয়সার অভাবে জেলখানায় পড়ে আছে না নাই? মামলা সামলা একজন উকিল দইরা যে সে নিজে বের হবে, এরকম অবস্থা তার ভিতরে নাই। অথচ মানুষটার কোনো অপরাধ নাই, নিরপরাধ মানুষ বছরের পর বছর জেলখানায় ভোগ করতেছে। ওই জেলখানা থেকে বের হওয়ার জন্য, মুক্তির জন্য তুমি তোমার যাকাতের টাকা তাকে প্রদান করো। সুবহানাল্লাহ। এই যাকাতের টাকাটা তুমি তাকে প্রদান করো, তাতে করে সে উকিল দইরা যেভাবে সে যেন মুক্ত হইতে পারে, এই জন্য তুমি তোমার যাকাতের টাকাটা তুমি তারে দিবা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে এই টাকাগুলা তুমি তারে দিবা, তার মুক্তির জন্য দিবা, তার পাশে গিয়া দাঁড়াইবা, তার পাশে দাঁড়াইবা, টাকা পয়সা দিবা। এই আয়াতটা তোমার জন্য কনস্টেবল হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। ওয়াফির রিকাবি ওয়াল গারিমিন, আল্লাহু আকবার বলেন। ওয়াল গারিমিন, যারা ঋণগ্রস্ত, কি যারা ঋণগ্রস্ত মানুষ, তাগুরে যাকাত দিবা। সুবহানাল্লাহ কইতেন না? যারা ঋণগ্রস্ত মানুষ তাদেরকে যাকাত দিবা। তার মানে এখন বর্তমান যারা 10 তলা বাড়ির মালিক, যে 5 তলা বাড়ির মালিক, যে 2 তলা বাড়ির মালিক, যে 1 তলা বাড়ির মালিক, এই মানুষটাও কিন্তু এখন ঋণগ্রস্ত, যাকাত দেওয়ার মতো ভাব নাই।
ঠিক না বেঠি? হুজুর জিগাইতেন কেমনে? সবাই টাকা পয়সা লোন লয়া বাড়ি করছে, ঠিক না বেঠি? সবাই টাকা পয়সা লয়া লোন করছে, লোন দিতে দিতেই তো কিনার হয় না, যাকাত দিব, ঠিক না বেঠি? আল্লাহ বলছেন এই সব মানুষের যাকাত দিবা। কথা কয় না, কারা যাকাত দিবেন? কারে? বাবা বাবা কিছু কই না কেন লাগে? আরে কি মুক্তিরা বইছো একটু কিছু কই না। না, এই হিসাব করতে গেলে তো সবাই কি যাকাত খাওয়ার অধিকার রাখে, উপযোগী হয়ে যা, কিন্তু না, তারা তো লোন করে আইনা করছে, ঠিক না বেটি? তারা চাইলে বছরের পর বছর যাকাতের মালিক হতে পারতো, নিজেরা মাথার মধ্যে কোরআন মারছে। কথা কয় না? এখন এই যে টেহা পয়সা টানতে টানতে রাইতার দিন একেবারে মাথার চুল থাকতেছে। কথা কয় না? ঠিক না? নজুয়ার যুবক আছেন, তখন দাড়ি থাকতেছে, লোনের টিয়ার লাগে বাড়ি ছাড়া, বাড়ি থাকতা কিনা, আবার এখানে স্টিকার লাগাই দিছে এই বাড়ি অমুক ব্যাংকের অধীনে আছে, ঠিক না বেটি? অধীনে বুঝেন নাই? যাই হোক, আল্লাহ তাআলা বলছেন যারা ঋণগ্রস্ত, যারা কি, আল্লাহ পাক বলছেন প্রকৃত পক্ষে যারা ঋণগ্রস্ত হালাল পাবে, কিভাবে? হালাল ভাবে যারা ঋণগ্রস্ত, এমন মানুষগুলোরে যাকাত দিয়া দাও। আল্লাহ পাক বলেন এগুলো যাকাত দিলে আল্লাহ খুশি হয়ে যায়। ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহ, আল্লাহ তাআলা বলেন ওয়া ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর পথে যাকাত দাও। সুবহানাল্লাহ। আল্লাহর পথে যারা চলে দিন কায়েমের জন্য, ইসলামটারে একটু উপরে উড়ানোর জন্য, ইসলামের জন্য যারা কাজ করে, দিনের জন্য যারা কাজ করে, আল্লাহর কোরআনের জন্য যারা কাজ করে, আল্লাহ বলেন ওই সব খাতের মধ্যে তোমাদের যাকাতটা প্রদান করো। সুবহান। এখন কিছু গন্ড মূর্খ বেরিয়েছে, বললেও তো মুখ নষ্ট হয়ে যায়, এইভাবে বলবো না, এমন ফতোয়া বের করছে, ফতোয়া বের করে কওমি মাদ্রাসায় যাকাত দেওয়া যায় না, নাউজুবিল্লাহ বলে ডাইরেক্ট কওমি মাদ্রাসায় যাকাত দেওয়া হারাম, এটা আয়াত হয়ে যায়, আয়াত হয়ে যায়। আল্লাহর পথে দেওয়ার জন্য বলছে, যে আয়াতের মর্ম যদি বুঝতো, এইটা 2 টাকার পাকনা মৌলবি তাদের ফতোয়া দিতে পারতো না। ফতোয়া মেরে দেবো না, ফতোয়া বুঝলি, ফতোয়া কারে কয়? আইলে তোমার আগে জিজ্ঞেস করবো ফতোয়া কারে কয়, উত্তর দেওয়ার পরে হইলো কথা, আগে সুন্দর করে ফতোয়া কারে কয় উত্তর দিতে হইব, এরপরে কথা হবে, এর আগে কোনো কথা নাই। আল্লাহর রাস্তায় দিতে হবে, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় দিবেন। যারা কোরআন শরীফ পড়ে, বাপ অনেক ছাত্র আছে যে ছাত্রগুলা হাদিসের দরসের কিতাবগুলো কেনার মতো তার বাপ মার সামর্থ্য নাই, ঠিক না বেটি? বাপ মার সামর্থ্য নাই, কয়টা কিতাব কিনা করবো? এবার এদেরকে আপনি কিতাব কিনে দেন পড়ার জন্য, যাকাত তো আদায় হবে, পাশাপাশি দ্বীনি ইলম শিক্ষার জন্য, ফরজ বিধানের জন্য সওয়াব হবে, ঠিক না বেটি? ওয়া ফি সাবিলিল্লাহ, আল্লাহ পাক বলেন আল্লাহর পথে যাকাত দিবে। ওয়াবিনিস সাবিল, আল্লাহ তাআলা বলেন যারা যারা মুসাফিরের হাতে, মুসাফির কেমন মুসাফির? এমন মুসাফির যে মুসাফির সম্পদ টাকা পয়সা তার এখন আর কিছুই নাই, চলার মতো ভাবনা তার এখন নাই, অনেক দূর প্রান্তে চলে গেছে, চলার বড় কষ্ট হয়ে যাইতেছে, এমন মুসাফির প্রতীক মানুষকে যাকাত দাও। আল্লাহ বলেন এই 8টা খাতে তোমরা যাকাত দিলে তোমাদের যাকাত আদায় হয়ে যাবে। তারপর আল্লাহ তাআলা বলেন ফরিদাতান মিনাল্লাহ, আল্লাহ পাক বলেন এটা আমার পক্ষ থেকে একবারে লিখিতভাবে বিধান, ফরিদাতান মিনাল্লাহ। সুবহানাল্লাহ বলেন, এটা আমার পক্ষ থেকে নির্ধারণ করে দিছি তোমাদের উপরে ফরজ বিধান। সুবহানাল্লাহ। এই ফরজ বিধান তোমাদের জন্য আমি লিখা দিছি, নির্ধারণ করে দিছি, এইটাকে তোমরা বানানি মনে করবা না, এটা যে বানায় রাখছি আমি আল্লাহ বানাইছি এরকম মনে করবা না, আমি আল্লাহ এটা লিখা রাখছি, দুনিয়া যতদিন থাকবে এই লেখাটা ততদিন পর্যন্ত থাকবে। আল্লাহু 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 আলিমুন হাকীম। আল্লাহ বলেন আমি সব জানি, সব বুঝি, সব জ্ঞান আমার ভিতরে আছে, আমি সব কিছু জানি, সব কিছু দেখি, সব কিছু বুঝে, এইগুলা বান্দা তুমি যদি দাও, আমি আল্লাহ পক্ষ থেকে তোমার উপরে যে যাকাতের বিধান দেওয়া হয়েছে এই 8টা খাতে খুঁজা বের করে যদি যাকাত দিতে পারো,
বান্দা তোমারে তো পরিশুদ্ধ করব, তোমার সম্পদকেও আমি পবিত্র করব, এবং তোমার সম্পদ এবং তোমাকে আমি আল্লাহ তাআলা নিজে হেফাজত করব। আর যারা বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলেন, বন্ধু খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। আল্লাহ পাক বলেন তাদের সম্পদ থেকে আপনি যাকাত আদায় করেন। সুবহানাল্লাহ। যারা যাকাত দেওয়ার অধিকার রাখে, যাদের যাকাত দেওয়ার সম্পদ আছে, তাদের কাছ থেকে আপনি সম্পদ যাকাত গ্রহণ করুন। কয় কেন যাকাত গ্রহণ করব? কয় যাকাত এই জন্য গ্রহণ করবেন যাতে তারা পবিত্র হইতে পারে এবং তারা যেন পরিশুদ্ধ হইতে পারে। সুবহানাল্লাহ। তাহলে যাকাত কাদের উপরে ফরজ? হাত যদি না উঠান তাহলে একটু চেহারা দেখতাম, আল্লাহ কি সুন্দর চেহারা আল্লাহ বানাইছে। কারা কারা যাকাত দিতে পারবে একটু হাতটা একটু দেখান। ওরে বাবা বাবা বাবা, আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। আল্লাহর এই জমিনের মধ্যে জিরাবু বাজার বাসস্ট্যান্ড মসজিদের নিচতলার মধ্যে একটা মানুষ শুধু যাকাত দেওয়ার মতো অধিকার রাখে, আর কেউ যাকাত দেওয়ার নাই। যাকাত ফরজ হচ্ছে কার উপরে? হাত তুলেন। যাকাত কাদের উপরে ফরজ? লিল্লাহি তাকবীর। আরে যাকাত নিয়া এটা কি আমরা কাইরা নিব কেন কি থেকে? মাঝে মধ্যে একটা হাতটা তুললেন দেখ মনে যাকাত কাদের উপরে ফরজ। ঠিকভাবে দিবেন তো যাকাত? কোন যাকাত সুন্দরভাবে দিতে পারবেন? 19টা বিষয়ে কিন্তু যাকাত আদায়, জোরে বলেন, যাকাত আদায় হবে না। একটা জিনিস সুন্দর করে বুঝবেন, যেসব সম্পদ বাড়ে, বলেন কি বাড়ে? যেসব সম্পদ বাড়ে বা আয় তৈরি করে এবং নিসাব পরিমাণে 1 বছর থাকে, সেগুলোর উপরে সাধারণত 2.5% যাকাত দিতে হবে। শতকরা 2.5 টাকা, এটা তার উপরে ফরজ। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। তাহলে যেসব সম্পদ বাড়ে, বলেন যেসব সম্পদ বাড়ে এবং আয় তৈরি করে, আয় বুঝেননি কি? আয় তৈরি করে এবং নিসাব পরিমাণ 1 বছর নিজের কাছে থাকে, সেগুলোর উপরে শতকরা 2.5% যাকাত দেওয়া কি ফরজ। 1 নম্বর। যেসব জিনিসের যাকাত ফরজ, বলেন আগে কি বলছিলাম? আগে বলছিলাম যেসব সম্পদ বাড়ে এবং আয় তৈরি করে। নাম্বার 2, যেসব জিনিসের যাকাত ফরজ। নাম্বার 1, যার কাছে সোনা আছে, স্বর্ণ, গোল্ড যার কাছে আছে, কতটুকু? 7.5 ভরি। তুলা অনেকে বুঝে না। 7.5 ভরি, বলেন 7.5। আরো জোরে বলেন 7.5 ভরি স্বর্ণ যার কাছে আছে। কতদিন? 1 বছর। পূর্ণ 1 বছর। কয় বছর? পূর্ণ 1 বছর। নাম্বার 2, রূপা। কি? রূপা কতটুকু? 52.5 ভরি। যদি নেশাব পরিমাণে থাকে, স্বর্ণ এবং রূপা যদি নেশাব পরিমাণে থাকে, তার উপরে যাকাত দেওয়া ফরজ। সুবহানাল্লাহ বলনা। এখন আপনার কাছে 52.5 তোলা পরি রূপা আছে কিনা বাড়িতে, এটা আপনি জানেন। 7.5 তোলা স্বর্ণ আছে কিনা এটা আপনি জানেন কি জানেন না? গেলে এসব জিনিসে যাকাত ফরজ। হাতে টাকা, হাতে কি? নগদ টাকা। তারপরে ব্যাংকে জমা টাকা। তারপরে হলো সঞ্চয়, ব্যবসার মাল, দোকানের পণ্য। ব্যবসার মাল কি? দোকানের পণ্য। এইসব জিনিসের উপরে আল্লাহ পাক যাকাতকে ফরজ করছেন। সুবহানাল্লাহ বলেন। এখন আপনি হিসাব করে বের করবেন শতকরা কয় পার্সেন্ট দিবেন আল্লাহর রাস্তায়? 2.5%। ভাগ কত করবেন? 40টা। দিবেন কয়টা? 1টা। কারে দিবেন? জোরে বলেন, কাকে দিবেন? আল্লাহ তাআলাকে দিবেন। এজন্য আপনাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ফাআলিমহুম আন্নাল্লাহা তারাদা আলাইহিম সাদাকাতান তুখাযু মিন আগনিয়াইহিম ফাতুরাদ্দু আলা ফুকারাইহিম। আল্লাহু আকবার বলেন। এই হাদিসটি হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যখন ইয়ামানে পাঠাইলেন গভর্নর কইরা, তখন নবীজি এই হাদিসটি হযরত মুআজ ইবনে জাবালকে শিখাইছিলেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাআলিম আন্নাল্লাহা তারাদা আলাইহিম সাদাকাতান, আপনি তাদেরকে জানায়া দিবেন। সুবহানাল্লাহ বলেন। তাদেরকে জানায়া দিবেন আল্লাহ পাক আপনাদের উপরে, আপনাদের সম্পদের উপরে যাকাতকে ফরজ করছেন। সুবহানাল্লাহ। তুখাযু মিন আগনিয়াইহিম, এত টেনশনের দরকার নাই। এরা যারা ধনী মানুষ তাদের কাছ থেকে যাকাত নেওয়া হবে। সুবহানাল্লাহ। আলা ফুকারাইহিম, এবং ধনীদের কাছ থেকে নিয়া গরিবদের মাঝে বিলায়া দেওয়া হবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন। তাহলে যাকাত খাওয়ার উপযুক্ত ফকির গরিব মানুষ নিবে কার কাছ থেকে? ধনীর কাছ থেকে। দিবে কাদেরকে?
ফকির মিসকিনদেরকে দেওয়া হবে। তো যাই হোক, যে কথা বলছিলাম, এই স্বর্ণ রূপার গুলো জাকাত। আবার অনেক জাকাত আছে যে জাকাত সম্পর্কে আমরা অবগত নই, আমরা জানি না। সময় একবারে কম, বললাম না, যাইতেছে রমজান মাস। আর একটু শর্টকাট বলি, আজকে রমজানের কতদিন? 16 রমজান। আর 4 দিন পরেই 20 রমজান আসবে। 20 রমজানের পরে রাসূলুল্লাহর প্রস্তুতি ছিলেন, কি ছিলেন? নবীজির প্রস্তুতি ছিলেন। নবীজি লাগাতার, নবীজির হাদিসের মধ্যে আসে, নবীজি শবে কদর পাওয়ার জন্য 1 মাস লাগাতার তিনি ইতিকাফে বসেছিলেন। সুবহানাল্লাহ। কিন্তু প্রশুদ্ধ মত যেটা সুন্দরভাবে বুঝাইতেছি, যে শবে কদর পাওয়ার আকাঙ্ক্ষা, চেতনা, জাগা অবস্থানটা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা রমজানের শেষ 10 দিনে। সুবহানাল্লাহ। রমজানের কয় দিনে? শেষ 10 দিনে। রমজানের শেষ দশকে, শেষ 10 দিনে শবে কদর পাওয়া যায়। এখন আমরা যদি এই শবে কদর তালাশের জন্য যদি ইতিকাফ করি, তাহলে আল্লাহ তাআলা এই ইতিকাফের বদলে আল্লাহ তাআলা আমাদেরকে কি দান করবেন? এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মান ইতিকাফু ইয়াওমান ইবতিগাই ওয়াজহিল্লাহ জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি সালাসা খালাদিকা আবআদা মিম্মা বাইনাল খাফিকিন। আল্লাহু আকবার বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য একদিন ইতিকাফ করবে, কয়দিন? একদিন ইতিকাফ করবে, জাহান্নামকে তার থেকে 3 খন্দক দূরে সরায় দিবেন। সুবহানাল্লাহ। আসমান এবং জমিনের দূরত্ব যতটুকু, তার জাহান্নাম তার কাছ থেকে থাকবে ততটুকু। সুবহানাল্লাহ। লম্বা বলবো না, সময় কমে, জন্য আমি শুধু ইতিকাফের এই ফজিলতটা বললাম। ইতিকাফ কারা করবে? এটা ইতিকাফ করবে যারা নিঃস্ব মানুষ, তারা। নাম্বার 2, ইতিকাফ কাদের করবে? যাদের কোনো বড় বাড়ি নাই, তারা করবে। কারা ইতিকাফ করবে? যাদের মার্কেট নাই, যাদের বড় বাড়ি নাই, ফকির মিসকিন, তারাই শুধু ইতিকাফ করবো, নাকি এরকম? জোরে বলেন। ইতিকাফ কারা করবো? সবাই। বলেন কি? সবাই করবে। এখন শুধু দৌড়ে আনে কারে? আমরা তো এটার লাগে কইতেছি, আমি একটা ফকির মিসকিনরা দৌড়ে আনি না, বেটা 10টা দিন থাক, পরে 10 দিন, তারপরে তোর কিছু দেন না। ঠিক আছে? ঠিক বেটা, যাক তুমি জান্নাতে যাইবা, তোমার জান্নাতটা ঠেলে আরেকজনকে দিয়ে দিতেছো। কথা বলেন ঠিক না বেটি? তোমার মতো ব্যাককল আল্লাহর জমিনে নাই। ঠিক না বেটি? তোমার জান্নাত তুমি আরেকজনকে ঠেলে দাও। বেটা, আল্লাহ পাক তোমার জন্য এখানে রাখছেন ইতিকাফ শবে কদর পাওয়ার জন্য। সুবহানাল্লাহ। 1 নম্বরে মানুষ যখন ইতিকাফে বসে তখন সে গুনাহমুক্ত থাকে। সুবহানাল্লাহ। 2 নম্বরে আল্লাহর সাথে তার দৃঢ় কল্পনা সম্পর্ক তৈরি হয়। সুবহানাল্লাহ। নাম্বার 3, ইতিকাফের অবস্থায় বাইরের তো ইবাদত সে করতে পারে না, বিবির সাথে থাকলেও তো ইবাদত। কথা বলেন ঠিক না বেটি? সন্তানকে লালন পালন করাও তো ইবাদত। বাইরের যত ইবাদত আছে, জানাজা আছে, যেগুলো ইতিকাফকারী বান্দা সে গেরা ওখানে উপস্থিত হতে পারে না, আল্লাহর রাসূল বলেন ইতিকাফকারী অবস্থায় বাইরের যত নেক আমলের সওয়াব আল্লাহ তাআলা ইতিকাফকারীর অবস্থায় বসায়া আল্লাহ তাআলা সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। ওই সওয়াব নিতে কারা কারা রাজি আছেন? তা তুলেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? 20 তারিখে যেদিনকে রমজানের 20 হবে, 20 রোজা হবে, সূর্য পশ্চিমে ডলার আগে আগে মসজিদে আসবে। হবে সূর্য আসরের পরে প্রস্তুতি নিয়ে মসজিদে ঢুকবেন, সূর্য ডুবার আগে বের হয়ে যাইবে। রমজানের শেষ দিনে সূর্য ডুবার পরে, আগে ঢুকবেন, সূর্য ডুবার পরে বের হবেন। আল্লাহ পাক আমাদেরকে বুঝার আমল করবার তৌফিক দান করুক।